রাস্তাটা শেষই হতে চায় না। আর কত দূর? আর একটু ধৈর্য ধর না, তাড়াতাড়ি পা চালা। আর কিছুক্ষণ হাঁটলেই আমরা গ্রামের সীমানায় পৌঁছে যাব। পা দুটো আর চলছে না, একটা গরুর গাড়িও চোখে পড়ল না। তুই জানিস না, সন্ধ্যার আগেই সবাই বাড়ি ফিরে যায়। কেন যে তোর কথায় তখন চা খেতে বসলাম। আর কথা বাড়াস নে, চল চল তাড়াতাড়ি পা চালা। যদি রাস্তায় কোনো গরুর গাড়ি পাই তো অবশ্যই নিয়ে নিব। চল চল। গ্রামের নাম রূপপুর। এই গ্রামে কোনো বাজার না থাকার জন্য গ্রামের মানুষরা পাশের গ্রাম নিশ্চিন্তপুরে যায় বাজার করতে। গ্রামবাসীরা সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে, কারণ রাস্তায় একটা শ্মশান পড়ে। আরে আমি তার মতি নাকি রে? তোরা কোথায় চললি এত রাতে? তোদের জিনিসপত্র নেওয়া হয়েছে? যাক বাবা, বাঁচা গেল। এ যে বাবলু, বাজার করে ফিরছি রে। আমরা তোর কথাই ভাবছিলাম। আমিও বাড়িতে ফিরে যাচ্ছি, এটাই লাস্ট ট্রিপ। তাড়াতাড়ি উঠে আয়। বাবলু গরুর গাড়ি চালিয়ে রোজগার করে। রাতে ভাড়া বেশি পাওয়া যায় বলে এই সময়ে বাজার থেকে যাত্রী নিয়ে বাড়ি ফিরে। আবিদ ও মতি দ্রুত গাড়িতে উঠে বসল। তারা যখন গরুর গাড়িতে করে সামনে এগোতে শুরু করল, তারা লক্ষ্য করল কেউ একজন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। থামুন থামুন, আপনারা ওই পথে যাবেন না। আপনি কে? আর আমাদের পথ আটকে ধরেছেন কেন? আমরা আমাদের গ্রামে ফিরছি। আমি পথে পথেই ঘুরে বেড়াই, আমি আপনাদের ভালোর জন্যই বলছি। আজ ঘোর অমাবস্যার রাত, এই শ্মশানের রাস্তা আজ বড় ভয়ঙ্কর হয়ে উঠবে। আপনারা আজ এই পথ নেবেন না। ভয়ঙ্কর? কিসের ভয় মশাই? আমরা তো আগেও এই পথে এসেছি, আর আমাদের গ্রামে পৌঁছতে হলে এই পথেই পৌঁছতে হবে। এটা ছাড়া তো আর কোনো রাস্তাই নেই। আমার কথা বিশ্বাস করুন, আপনারা দয়া করে বাজারে ফিরে যান। সূর্য উঠলে আপনারা চলে যাবেন। আপনি হয়তো ভালোর জন্যই বলছেন, কিন্তু আমাদের সময় নেই। কাল সকালেই আমাদের জরুরি কাজ আছে, তাই আজ রাতে পৌঁছাতেই হবে। তাছাড়া বাজারে ফিরে যেতেও অনেক সময় নষ্ট হবে। বিপদ হতে পারে, আমি বারবার বলছি, আপনাদের অনুরোধ করছি, আজ শ্মশানের পথে যাবেন না। বিপদ আসুক আর না আসুক, এই পথই আমাদের ভরসা। আমাদের সময় নষ্ট করবেন না, পথ ছাড়ুন। রাতের ট্রিপে তো মনে হয় দারুণ কামাই হচ্ছে আজকাল। ওই চলে যাচ্ছে, খুব বেশি না, আবার মন্দও না। তো তোরা আজ এত দেরি করে ফিরছিস কেন? আর বলিস না, বাজার শেষ করে এই মতি হঠাৎ চায়ের বায়না করে বসল। এরপর চায়ের আড্ডায় গল্প জমে গেল। ব্যাস, কখন যে সময় পেরিয়ে গেল টেরই পেলাম না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, চল চল। কথা বলতে বলতে আবিদ, মতি আর বাবলু তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। রাত গভীর হচ্ছে। বাবলুর গরুর গাড়ি দ্রুত এগিয়ে চলছে। তাদের সামনেই শ্মশানের রাস্তা। এ পথে দিনের বেলাও মানুষজন সাবধানে চলাফেরা করে। গ্রামের লোকজনের মুখে মুখে ফেরে সন্ধ্যার পর ওই শ্মশানের পথ দিয়ে কেউ একা যায় না। শ্মশানে নাকি এক ভয়ঙ্কর অশরীর ঘুরে বেড়ায়। শ্মশানের কাছাকাছি আসতেই তাদের তিনজনের বুক ধকপক করতে শুরু করল। হ্যাঁ রে বাবলু, রাতের বেলায়
এই রাস্তায় চলতে তোর ভয় লাগে না? গ্রামের মানুষ তো বলে ওই শ্মশানে ভূত আছে। কি আর করার, ভয় তো করে। তুই কখনো ভূত দেখেছিস? না না, আমি ওই রকম কখনো কিছু দেখিনি। আমার মনে হয় কিছু একটা আছে, না হলে লোকে এমনি এমনি তো আর বলে না, বল। তারা শ্মশানের পথের উপর দিয়ে এগিয়ে চলছে। হঠাৎ কোথাও কিছু নেই। একটা শুকনো ডাল মটাস করে মাটিতে ভেঙে পড়ল। ভূত এসে গেছে নাকি রে? কিছু শব্দ হলো। ওরে বাবা, আমি দেখছি কি হলো। তোরা চুপ করে বস, ভয় পাস না। গরু দুটো এতক্ষণ শান্ত ছিল, হঠাৎ তারা চিৎকার করতে শুরু করলো। আর এগোতে চাইছে না। তারা এমন কিছু দেখতে পাচ্ছে যা তারা তিনজন দেখতে পাচ্ছে না। এখন কি হবে? গরুগুলো তো আর এগোতেই যাচ্ছে না রে। মনে হয় রাস্তার মাঝে কিছু একটা পড়ে আছে। মতি, তুই নেমে আয় রে, দুজনে মিলে জিনিসটা সরিয়ে দেই। আবিদ, তুই যা, আমি যেতে পারবো না রে। আচ্ছা ঠিক আছে, চল, আমি দেখছি, ও বসে থাকুক। আবিদ আর বাবলু গাড়ি থেকে নিচে নেমে আসলো। তারা দেখল রাস্তার উপর পড়ে আছে একটা মোটা শুকনো কাঠ। হঠাৎ তারা শুনতে পেল কেউ যেন শ্মশানের ভেতর দিয়ে হেঁটে আসছে। শুকনো পাতার খসখস আওয়াজ। তারা কাঠটা ধরে সরাতে যাবে, ঠিক তখনই তাদের নাকে পচা মাংসের একটা বিশ্রী গন্ধ এলো। একই সঙ্গে শ্মশানের মাথায় ওপারে একটা শুকনো গাছ থেকে মর্মর শব্দ শুরু হলো। ওপর দিকে তাকিয়ে দেখল গাছের ডালে দুটো পা ঝুলছে। হ্যাঁ রে বাবলু, ওটা কি? ওই যে গাছের দিকে তাকিয়ে দেখ, গাছে বসে পা দোলচ্ছে। আমাদের এখান থেকে পালাতে হবে, কিন্তু একদম চুপ, কোনো কথা বলবি না। চল চল, গাড়িটার দিকে চল তাড়াতাড়ি। তারা দেখল গাছের ডালে বসে আছে এক বিভৎস মূর্তি, যার হাতে এক আস্ত পচা মাংসের টুকরো। সেই অবয়বটা সেই পচা মাংস চিবিয়ে খাচ্ছে। একদম চুপ, কোনো কথা বলবি না। যত তাড়াতাড়ি সম্ভব এখানে পালাতে হবে। কোনো শব্দ পেলেই ওই ভয়ঙ্কর অশরীরী আমাদের দিকে তেড়ে আসবে। চল 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 চল। আর এক মুহূর্ত দেরি না করে আবিদ আর বাবলু পালাতে শুরু করলো। ঠিক তখনই হোঁচট খেয়ে বাবলু মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার শব্দে সেই অশরীরী এবার তাদের দিকে তাকালো। হাতে থাকা পচা মাংসের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে টাটকা মাংসের লোভে সে গাছ থেকে নেমে আসলো। তোর আবার কি হলো? তাড়াতাড়ি ওঠ, না হলে আজ আর বেঁচে ফিরবো না। নির্ঘাত ওই ভূতের পেটে যেতে হবে। চল চল চল, তাড়াতাড়ি ওঠ। সেই অশরীরী আস্তে আস্তে তাদের দিকে এগোতে থাকলো। এক পাশে বাবলু আর আবিদ, অন্যদিকে গরুর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে মতি। এমন সময় সেই অশরীরী ভয়ঙ্কর শব্দে হাসতে শুরু করলো। গরুগুলো ভয় পেয়ে আস্তে আস্তে পিছাতে লাগলো। আজ আর বাঁচার উপায় নেই, ওই ওই ভূতের পেটেই যেতে হবে। ওকে এক্ষুনি ছেড়ে দে, নয়তো আজ রাতই হবে তোর শেষ রাত। ওকে ছেড়ে দিয়ে এক্ষুনি শ্মশান থেকে পালিয়ে যা।